নব্বইয়ের দশকে হয়তো শৈশবের শেষ প্রজন্ম যারা ছিল তথ্য প্রযুক্তির বাইরে সঙ্গে পেয়েছিল শৈশবের রঙিন সব সুখস্মৃতি। একজন মানুষের জীবনে শৈশবের ফেলে আসা দিনগুলো সবচেয়ে মধুর সময়। শৈশবকালে মাথায় চেপে বসে থাকে না কোনো চিন্তাভাবনা, শুধু খুশি, আনন্দ আর হই হুল্লোড়ের মধ্য দিয়ে সমগ্র ছোটবেলা তখন অতিবাহিত হয়ে কৈশোর পেরিয়ে যৌবনে প্রবেশ করে তা বোঝা যায় না। যখন মনে পড়ে হারিয়ে যাওয়া সেসব দিনের কথা, তখন সেই সারল্য মাখা দিনগুলো হারিয়ে গেছে মহাকালের গভীরে। শৈশবের এক একটা দিন আমাদের জীবনে এক একটা জাদুঘর হয়ে থাকে, যে জাদুঘরে জমে থাকে হাজারো স্মৃতি। শৈশবের দুরন্তপনা যেন রংধনুর 7 রঙে আঁকা জীবনের ছবি। নানা রকমের দিনগুলো। শৈশব মানেই দুরন্তপনা, শৈশব মানেই স্মৃতি ও স্বপ্ন জাগানিয়া সৃষ্টি সুখের উল্লাসে কাটানো সময়। সেই হারানো ধুলোমাখা দিনগুলো আজও রঙিন হয়ে ভেসে উঠে স্মৃতির ক্যানভাসে। সন্ধ্যা হতেই ঘরে ফিরে পড়তে বসা, হারিকেনের আলোতে অথবা কুপি জ্বালিয়ে রাতে একসঙ্গে মেঝেতে বসে খাবার খাওয়া, 25 পয়সা, 50 পয়সা, 1 টাকা ও 2 টাকার গল্প, শীতের কুয়াশাচ্ছন্ন সকালে খেজুরের রস খাওয়া এবং লুকোচুরি খেলা। পূর্ণিমার রাতে চাঁদের সঙ্গে হাঁটলে মনে হতো চাঁদও আমাদের সঙ্গে হাঁটছে। স্কুলে যাওয়ার সময় সবার একসঙ্গে দৌড়ানো, ক্লাসে কলম কলম খেলা, চোর ডাকাত বাবু পুলিশ খেলা, 1 টাকার রঙিন বা নারকেলি আইসক্রিম, বুনবুনি, 4 পিস চকলেট, হাওয়াই মিঠাই খেতে না পারলে মন খারাপ হয়ে যেত। হঠাৎ আকাশপথে হেলিকপ্টার গেলে সবাই ঘর থেকে বের হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকা ছিল স্বভাবগত ব্যাপার। শুক্রবার এলেই বিটিভিতে সিনেমা দেখার ভিড় পড়ে যেত। সন্ধ্যার পর আলিফ লায়লা, সিন্দবাদ, রবিন হুড ও ম্যাকগাইভার দেখার জন্য পুরো সপ্তাহ অপেক্ষা করা। কেউ বসে থাকলে তার মাথার উপর দিয়ে ঝাঁপ দেয়া, যাতে সে আর লম্বা হতে না পারে। বিকেলে কানামাছি, গোল্লাছুট, মার্বেল না খেললে বিকেলটা যেন মাটি হয়ে যেত। রাতে ঘরের কোণে বাঁশবাগানে অথবা আম গাছের ডালে বসে থাকা হুতুম প্যাঁচার ডাক যেন এখনও কানে ভেসে ওঠে। 90 দশকের শৈশবের সঙ্গে ছিল কালারফুল ডিসেম্বর, যে ডিসেম্বর পাওয়ার আশায় আমাদের অপেক্ষা করতে হতো দীর্ঘ 11 মাস। বার্ষিক পরীক্ষার মধ্য দিয়ে শুরু হতো ডিসেম্বর। বার্ষিক পরীক্ষার শেষ দিন ছিল নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে করার দিন। সময়ের পরিক্রমায় পার হয়ে গেছে আমাদের শৈশব। ব্যস্ততা বেড়েছে, গ্রাম এখন নগরায়ণ হয়েছে, তথ্য প্রযুক্তির ছোঁয়া লেগেছে। হারিয়ে গেছে সেই আলোবিহীন শৈশব, হারিয়ে গেছে সেই দিনগুলো। এখনকার প্রজন্মের কাছে 90-এর শৈশব হয়তো রূপকথার গল্প মনে হবে।